চলো আজ তোমাদের সাথে শেয়ার করো পনিরের একটা দুর্দান্ত রেসিপি, যেটা হবে সম্পূর্ণ নিরামিষ। তো তার জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম পনিরগুলো ভাজার জন্য। তো পনিরগুলো দেওয়ার আগে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, যাতে পনিরগুলো কড়াই গায়ে লেগে না যায়। তো পনিরগুলো আগে থাকতে কি কিউব করা ছিল, তো সেই কিউব করা পনিরগুলো তেল গরম হয়ে গেলে আমি তাতে এক এক করে দিয়ে দিই, আর হালকা হাতে নাড়তে থাকি যাতে পনিরগুলো ভেঙে না যায়, গুঁড়ো হয়ে না যায়। তারপর পনিরগুলো এরকম লাল লাল রং ধরে এলে আমি তুলে নেবো, তুলে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে দিয়ে রাখবো, যাতে পনিরগুলো গায়ে গায়ে আটকে না যায়, মানে ছেড়ে থাকে। তারপর তার মাঝে একটা পেস্ট করে নিই আদা আর কাঁচা লঙ্কা, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তার জন্য আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিই গোটা একটা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেগুলো একটুখানি কষিয়ে নিয়ে তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড পাউডার রঙের জন্য। তো সেগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে একটুখানি জল দিয়ে দিই। তার মাঝে বানিয়ে নিই আর একটা পেস্ট, যেটা হচ্ছে কাজু বাদাম আর চারমগজ, যেহেতু পনিরটা হবে হোয়াইট গ্রেভির ওপর। তারপর এদিকে মশলাটা হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিই ফ্যাটানো টক দই। দেওয়ার পরে আমি সামান্য নেড়ে নিয়ে দিয়ে দিই স্বাদ মতো নুন এবং চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, অনেকেই খায় না। তো তারপর দিয়ে দিই কাজু আর চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়ার পর মিক্সি ধোয়া জলটাও তার মধ্যে দিয়ে দিই। তো এটা একটু গ্রেভি গ্রেভি হবে। তারপর ওটা ভালো করে ফুটতে দিই, ফুটতে দেওয়ার পর হচ্ছে কাঁচা ক্যাপসিকাম দিই। ক্যাপসিকামগুলো আমি কাঁচাই দিয়েছি, কেউ পারলে ভেজেও দিতে পারো। তারপরে হচ্ছে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, যেগুলো ভেজে রাখা ছিল। তারপর ভালো করে একটু মিক্স করে নিয়ে আবারও আমি তাতে সামান্য জল দেবো। জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তার মাঝে হচ্ছে ক্যাপসিকামগুলোও নরম হয়ে যাবে। জলটা ফুটে যাওয়ার পর যখন গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে, তখন দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা এবং সামান্য স্বাদ মতো ঘি, এতে সুগন্ধিটাও ভালো আসে। তো আমার রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।